আহ্বান করবো খুব সুন্দর সামনে তুমি ধরো, আমি একটু সাক্ষাৎকার নেব। ওইদিকে যে এইদিকে ঘুরো। ভাইয়া কোথায় যাচ্ছেন? আমি পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হচ্ছে। কেন যাচ্ছেন? অনেকদিন পরে আমরা ভোটাধিকার করার সুযোগ পাইতেছি। অনুভূতি কেমন? অনেক ভালো লাগতেছে। যানজটে অনেক কষ্ট হচ্ছে। হ্যাঁ, কষ্ট হলো, আমাদের হৃদয় থেকে একটা আবেগ সৃষ্টি হচ্ছে যে আমরা অনেকদিন পর আমরা স্বতঃস্ফূর্তভাবে নতুন সরকারের কাছে চাওয়া কি? আমাদের চাওয়া হলো আমাদের প্রশাসন সব দিক থেকে যেন আমাদের ভালো থাকে, আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের যেন সব সুযোগ সুবিধা আমরা নিতে পারি সরকারের কাছ থেকে, আমাদের এটাই চাওয়া। ভাইয়া বাড়ি যাচ্ছেন? জি। অনুভূতি কেমন? এই তো বিরোধীতে জীবনের প্রথম ভোট দিচ্ছেন? জি জি, জীবনের প্রথম, এবার নতুন, আমরা নতুন ভোটার, সেই উদ্দেশ্যে আমরা ভোট দিতে যাচ্ছি। হ্যাঁ, এখন আমরা ভোট দিব, কিন্তু যে পরিস্থিতি এখানে খুব ভিড়, আমাদের যাওয়া খুব সংকট হয়ে যাচ্ছে। আর আমরা যাব, আমরা লঞ্চ এখনো পাচ্ছি না, আমরা কিভাবে যাব? অনুভূতি কেমন? ভালো জীবনের প্রথম ভোট। ধাক্কা ধাক্কি চলে এইলো ঈদের থেকে মানুষ বেশি আর কি। ভাইয়া ভোট দিতে যাচ্ছেন? হ্যাঁ ভাই, ভোট দিতে যাইতেছি। অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, খুব ভালো, খুব ভালো। অনেক খারাপ। ওরে আমি এত ভিড় দেখি। ভোট দিতে যাচ্ছেন? জি, অনুভূতি কেমন? খুব ভালো। খুব ভালো। নতুন সরকারের কাছে প্রত্যাশা কি? নতুন সরকারের কাছে প্রত্যাশা ঠিক করে ব্যবসা বাণিজ্যটা আবার রানিং হওয়া, দেশের অবকাঠামোগুলো আবার নতুন করে ধরা, নতুন প্রত্যাশা নিয়ে যাচ্ছে। ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ। আমার এই কিছুক্ষণ আগে আমার মানি ব্যাগ হারা গেছে টাকা সহকারে। ওখানে আমার অনেকগুলো ডকুমেন্টস আছে, আইডেন্টি কার্ড আছে। আমি কদিন বাদ বিদেশে যাবো, সৌদি আরবে, সেখানে আমার অনেকগুলো কাগজ আছে। এখন টাকাও আছে, টাকা কোনো ইয়ে নাই, কিন্তু আমার ডকুমেন্টসগুলো দরকার। তো আপনাদের অনেক মন খারাপ আপনার। হ্যাঁ, আপনাদের মাধ্যমে যদি আমি এগুলো পাই। আচ্ছা আচ্ছা, আমরা এটা নিয়ে কাজ করছি। ঠিক আছে। আপনার অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ ভালো। অনেক জাম, অনেক কষ্ট হচ্ছে। অবশ্যই এটা তো লাগবে, সাধারণ জাম তো লাগবেই। দীর্ঘদিন পরে মনে হয় দেখলেন সদরঘাটে এত জ্যাম। হ্যাঁ, অনেকদিন পরে আর কি, 17-18 বছর পরে আছে। অনেক অনেক জ্যাম না? আপনাদের নিয়ন্ত্রণ করতে কষ্ট হচ্ছে? মোটামুটি আর কি, আমরা নিয়ন্ত্রণে আছি, মোটামুটি আছি, ইনশাআল্লাহ চেষ্টা করতেছি আর কি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। অনুভূতি কেমন ভোট দেওয়ার? অনেক অনেক ভালো। গ্রামের বাড়ি যাচ্ছেন? জি। অনেক আশা নিয়ে যাচ্ছি, সামনে জাতীয় সংসদ নির্বাচন, এবার সবাই মনের মতো ভোট দিতে পারবে, যার যার যে পছন্দ প্রার্থী আছে। এই জ্যামে সবাই কষ্ট হচ্ছে না? কষ্ট হলো, কষ্টের ভিতরে আনন্দ আছে, যা ঈদের চাইতে। দীর্ঘ 17 বছর কোনো ভোট দিতে পারি না, নিজের ভোট নিজে দিতে পারি না, আমাদের ভোট অন্যরা দিয়ে গেছে। এখন যতই কষ্ট হোক, আমরা তো ইনশাল্লাহ ধানের শীষ প্রতীকে ইনশাল্লাহ ভোট দিতে যাচ্ছেন? ভোট দিতে যাচ্ছেন, আপনারা কষ্ট হচ্ছে মনে হয়, অনেক জ্যাম, মানে লঞ্চ পাচ্ছেন না? খালি না, লস পাই না। লঞ্চ পাচ্ছেন না? না, লস পাই না। দেন না, মানুষ টার্মিনাল করতে আছে। টাকা লস একটা দিছে। লঞ্চ অনেকগুলাই দিয়েছে, একটার পর একটা যাচ্ছে। অনেক কষ্ট হচ্ছে না? জীবনের প্রথম ভোট মনে হয়? জি। জীবনের ঝুঁকি লিয়ে ভোট দিছি। জীবনের ঝুঁকি লিয়ে ভোট দিছি। ভোট দিতে যাচ্ছেন? জি জি, ভোট দিতে যাচ্ছি। আমরা 17 বছর পর আজকে এই সুষ্ঠু নির্বাচনটা পাচ্ছি। আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক, এই আশা। নতুন সরকারের কাছে প্রত্যাশা কি?
ইনশাল্লাহ আমরা চাই একটা ইসলামের পক্ষে ভোট হোক না ইনসাফের পক্ষে ভোট হোক, এটা আমার আশা প্রত্যাশা। নতুন বাংলাদেশ হিসেবে কেমন প্রত্যাশা কেমন? প্রত্যাশা খুবই ভালোই লাগে। লঞ্চ পাচ্ছেন না? লন আছে, আইবে এখন আইবে এই আল্লাহ দিলে মিলিয়ে দেয়। জীবনের প্রথম ভোট, জি খুব কষ্ট হচ্ছে মনে হয়। হ্যাঁ কষ্ট হচ্ছে, হলেও তো দিতে হবে। অনুভূতি কেমন? ভালো। আসসালামু আলাইকুম। যাত্রী সাধারণের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে যে আপনারা দক্ষিণবঙ্গে যাওয়ার 12, 13, 14, সবচেয়ে সহজ রাস্তা 12, 13, 14, সদরঘাট। 15 গ্যাংওয়েতে অবস্থান আমরা সেই করবেন সকাল না। থেকে দেখতে পাচ্ছি 12, 13, তীব্র 14, 15 যানজট গ্যাংওয়েতে অবস্থান করবেন অতিক্রম না। করে মানুষ যাত্রীদের ভোট দেওয়ার জন্য চলাফেরার গ্রামের বাড়ি বিঘ্ন যাচ্ছেন। ঘটছে। দয়া করে আমরা যা আপনারা দেখতে পাচ্ছি মাঠে অধিকাংশ অবস্থান মানুষ করুন, সারা রাত তার লঞ্চ জীবনের চলবে। প্রথম ভোট দেওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে দক্ষিণবঙ্গে যাচ্ছেন। রহিম ফরাইজি, এটিএন বাংলা, সদরঘাট।